আমি সবসময় দেখতাম দুটো বল আসছে, তাহলে কোনটা খেলতেন? যেটা উইকেটের দিকে আসতো। আজীবন এই ভয়ঙ্কর সমস্যা নিয়েই ক্রিকেট খেলেছেন বাঘের মতো বীর বিক্রমে। ক্রিকেট দুনিয়া তাকে এক ডাকে চিনত টাইগার পতৌদি নামে। এই লোকটার নামের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ক্রিকেটের বীর গাথা। তার ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে বলিউড রোম্যান্সও। বলিউড রোম্যান্সের সঙ্গে ক্রিকেটের যোগসূত্রের প্রথম কারিগর হয়তো তিনি। তার প্রেমেই মজেছিলেন শর্মিলা ঠাকুর। 1968 সালের 27 ডিসেম্বর তাদের বিয়ের দিনটি ছিল গোটা দেশ জুড়ে বিশেষ আলোচনার বিষয়। তার হাত ধরেই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতে ভারত। তিনি ছিলেন ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক। পতৌদির নবাব মোহাম্মদ মনসুর আলী খানই ছিল হয়তো অভিজাত্য আর ক্রিকেটের সঙ্গে বলিউড রোম্যান্সের মিশেল ঘটিয়ে 22 গজে স্বতন্ত্র ইমেজ তৈরি করেছিলেন। 1961 সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় মনসুর আলী খানের। এর ঠিক 6 মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় একটা চোখ নষ্ট হয় তার। একটি চোখ বাঁচানো গেলেও সেটি তিনি সবসময় প্রতিটি জিনিসের দুটি প্রতিচ্ছবি দেখতেন। এই প্রতিবন্ধকতা নিয়ে 1961 সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামে তাক লাগিয়ে দেন দুনিয়াকে। তার আগ্রাসী ব্যাটিং থেকে আসে 100 রানের ইনিংস। তার ব্যাটের দাপটের ওপর ভর করেই সেবার প্রথম ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় ভারত। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পতৌদির পরিবর্তে কোনো সমকালীন ক্রিকেটারের নামে তারা এই ট্রফির নাম রাখবেন। আগামী জুন মাসেই 5 টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছবে ভারতীয় দল। তার আগে ইসিবির এই সিদ্ধান্তে মর্মাহত শর্মিলা ঠাকুর সংবাদ মাধ্যমকে বলেছেন, টাইগার পতৌদির সঙ্গে জড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটের গৌরবময় অধ্যায়কে রক্ষা করা হবে কিনা সেটা এখন ঠিক করবে বিসিসিআই। কেম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।